এই মুহূর্তে রাজধানীর শিশু হাসপাতালে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া এবং বরিশালে আছেন অপূর্ব অপু। সরাসরি প্রথমেই যাব সামিয়ার কাছে। সামিয়া, সারা দেশের হাসপাতালগুলোতে কিন্তু এখনো ভিড় করছে হামে আক্রান্ত শিশুরা এবং এই মুহূর্তে আমরা আছি শিশু হাসপাতালে এবং এখানে কিন্তু যে হামের আক্রান্ত শিশুরা রয়েছে তারা কিন্তু আসছেন, তাদের অভিভাবকরা তাদেরকে নিয়ে আসছেন এবং অধিকাংশ শিশুরাই আমরা দেখেছি যে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নেওয়ার চেষ্টা করেছে। ফার্মেসি থেকে ওষুধ কিনে তারা কিন্তু এখানে এসেছেন হাল বেহাল করে, তারপরেই কিন্তু আসলে তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা যদি একটু বলি যে আমরা যে শিশুদের সাথে দেখেছি আসলে ওয়ার্ডে যে শিশুরা ভর্তি আছে তাদের অধিকাংশই কিন্তু 9 মাসের থেকেও কম, অর্থাৎ 5 মাস 6 মাসের শিশুরা কিন্তু এখানে আসছে এবং ভর্তি হচ্ছেন হামে আক্রান্ত হয়ে। যেখানে বাংলাদেশে কিন্তু আমরা দেখেছি 9 মাস থেকে হামের টিকা দেওয়া হতো, 9 মাসের পরে কিন্তু আসলে আরও একটি টিকা দেওয়া হতো, 2টি টিকা দেওয়া হতো। কিন্তু এখনের চিত্র যেটি দেখছি আসলে হামের যে প্রাদুর্ভাব বাড়ছে তার বড় একটি কারণ হিসেবে চিকিৎসকরা কিন্তু দেখছেন যে 9 মাসের আগেই শিশুরা আক্রান্ত হচ্ছেন হামে এবং তার প্রেক্ষিতেই কিন্তু হামের যেই ভয়াল প্রকোপ সেটি কিন্তু বেড়েছে। চিকিৎসকরা বলছেন আসলে চিন্তা না করে সঠিক সময়ে শিশুদের জ্বর এবং শরীরে যদি গোটা গোটা ওঠে তবে সেটি পর্যবেক্ষণ করেই কিন্তু দ্রুততার সাথে যদি হাসপাতালে আনা যায় তাহলে হামের যে শিশুরা রয়েছে তাদের সংকটাপন্ন অবস্থা থেকে কিছুটা রেহাই মেলা যাবে। তো আমরা আসলে দেখছি যে সারা দেশেই এই অবস্থা। এখন পর্যন্ত এই হাসপাতালে সব মিলিয়ে 6 জন শিশু কিন্তু মারা গিয়েছিল এবং এই এমনই চিত্র কিন্তু সারা দেশে এবং আজকে বরিশালেও কিন্তু আমরা দেখেছি যে অধিক সংখ্যক শিশুরা কিন্তু ভর্তি হয়েছেন এই উপসর্গ নিয়ে। এই মুহূর্তে আমরা চলে যাব বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু, জানবো সেখানকার পরিস্থিতি। আপনি ঠিকই বলেছেন, বরিশালেও এই সংক্রমণের হার কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিদিন। গত 24 ঘন্টায় বরিশাল বিভাগের 6 জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে 70 জন আক্রান্তের সংখ্যা আমরা জানতে পেরেছি স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে। তার মধ্যে 90 জন বরিশালের যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালের সামনে আমি রয়েছে। এই হাসপাতালে 90 জন এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে। এই 90 জনের মধ্যে 26 জন নতুন করে গত 24 ঘন্টায় এখানে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। কার্যত এই হাসপাতালে শিশুদের চিকিৎসা দেবার মতন সেই অর্থে জায়গা নেই। কেননা বলছি এই কারণেই যে একটি বেডে 2 জন করে শিশুকে রাখতে হচ্ছে। তারা একটি বেডে 2 জন শিশু অবস্থান নিয়ে চিকিৎসা নিচ্ছে, আবার কেউ জায়গা না পেয়ে হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। চিকিৎসকরা এক ধরনের হিমশিম খাচ্ছেন বলে তারা জানিয়েছেন। সবথেকে বড় যে অবস্থাটা ভয়াবহ আকার ধারণ করছে সেটি হচ্ছে যে হামের সংক্রমণ, ছোঁয়াচে রোগ। চিকিৎসকরা বলছে মানুষের যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা সেটি একদমই নেই। বুঝতে চেষ্টা করছে না কেউ যে এটি একটি সংক্রমণের রোগ। একে অপরের থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি বারবার আহ্বান জানানো হলেও সেটি মানা হচ্ছে না। আর অন্যদিকে হচ্ছে যে আপনি জানেন যে আজকে চতুর্থ দিনের মতো হাম এবং রুবেলার টিকা কার্যক্রম, বিশেষ ক্যাম্পিং প্রোগ্রাম চলছে 18টি জেলার 30টি উপজেলা। তার মধ্যে বরিশালে 2টি উপজেলা রয়েছে, বাকেরগঞ্জ এবং মেহেন্দিগঞ্জ। এই 2টি উপজেলায় চিহ্নিত বেশি হওয়ায় আলাদাভাবে সেখানে টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে। আগামী 12 তারিখ থেকে বরিশাল সিটি কর্পোরেশন এলাকাতেও বিশেষ ক্যাম্পেইন শুরু হবে। সব কিছু মিলে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন যে স্বাস্থ্যবিধি মানতে হবে। স্বাস্থ্যবিধি মেনে যখনই একটি শিশুর কোনো ধরনের উপসর্গ দেখা দেয় সাথে সাথে যেন নিকটস্থ স্বাস্থ্য দপ্তরে নেওয়া হয়। কিন্তু মোদ্দা কথা হচ্ছে এই হাসপাতাল বরিশাল বিভাগের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এখন কিন্তু কোনো বেড নেই। হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। মানুষের সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে। আমার কাছে আপাতত সবশেষ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এতটুকুই খবর ছিল। বরিশাল থেকে সহকর্মী অপূর্ব অপু এবং ঢাকার শিশু হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া।